পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় না, কোনোদিন দেখাও হয়নি, কোনোদিন কথাও হয়নি। তারপরেও তারা আমাদের প্রিয় মানুষের তালিকায় থাকে। সবাইকে আমার ছোট পরিবারে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ভিডিও শুরুতে আমি সবাইকে বলবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা অন করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। এই তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। আমার জানলায় একটা গাছ, মানি প্ল্যান্টের ঝোপালো একটা গাছ আছে, সেখানে গাছের ডগাটা নষ্ট হয়ে গেছে। ওখান থেকে আমি কেটে, যে কচমি ছেড়েছে, পচে যাবে গাছটা, এই জন্য ওখান থেকে কেটে নিয়ে এসে আমি এই বোতলে পানি দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। বোতলটা আমার ভেঙে গেছে, কিন্তু এর মুখটা আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি যাতে হাত না কেটে যায়। তারপরে এই তো দেখেন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করতেছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আর কাঁঠালের বিচি ভর্তা করব। তার জন্য আমি এই যে গুছিয়ে নিচ্ছি আর কি। আর কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি, ওর সঙ্গে আমি দিয়েছি রসুন দিয়ে আমি টেলে নিয়েছি আর কি। তারপরে আমি কচুরমুখী রান্নার জন্য মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো ছোট ছোট চিংড়ি মাছ আমি ওটা দিয়ে দিচ্ছি, ছোট চিংড়ি মাছ ভর্তার জন্য রেখেছিলাম। কিন্তু কি করব বলেন, এদিকে বিপদে আছি, অনেক বড় বিপদ আমার মাথার উপরে। সেটা মাথায় করে নিয়ে আমি আজকে রান্না করতেছি। এই তো আমি কাঁঠালের বিচিগুলো টেলে নিয়েছি, আর এই যে পেঁয়াজটাও টেলে নিয়েছি, আর আস্ত রসুন আমি কাঁঠালের বিচির সঙ্গে টেলে নিয়েছিলাম, নিয়ে আমি একসঙ্গে এই তো ব্লেন্ডার করে নেব। আমি ভেবেছিলাম যে শিলপাটায় আর কি ভর্তাটা করব, কিন্তু আর মনে চাচ্ছিল না, এই জন্য আমি আর করা হয়নি। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। যে আপনাদের ভাইয়া খেতে চলে এসেছে দুপুরবেলা। এই তো আমি শুকনো মরিচও টেলে রেখে দিয়ে এই যে বইমে, সেখান থেকে আমি কয়টা শুকনো মরিচ নিয়ে আমি ওটা দিয়ে দিয়েছি। আজকে তেল ছাড়া ভর্তাটা হচ্ছে আর কি। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা অনেক মজা ছিল, সবার খাওয়া শেষ, আমি একাই খেতে বসেছি লাস্টে। খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া আমার বলতেছে যে চলো বাইরে যাই, নাইলে নাইলে কিন্তু তোমার বিপদ আরও সামনে চলে আসবে। তা আমার মনে হচ্ছিল যে কি জানি কি করে না করে, এটা আমার মনে হচ্ছিল। আর বারবার বলতেছিলাম যে তুমি সব সময় আমাকে ঠকাও, আমাকে মিথ্যা বলো, আমি যাব না তোমার সঙ্গে। তা বললো না চলো আজকে নিয়ে যাব তোমাকে। তা যাই হোক, আমি খাওয়া দাওয়া করতেছি আর আপনাদের ভাইয়ের সঙ্গে কথা বলতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের ভাইয়া দেখি রেডি হয়ে চলে যাচ্ছে। তাই আমি বললাম তুমি যে চলে যাচ্ছ, তা বললো তুমি রেডি হয়ে থাকো, আমি আসতেছি। পরে দেখি আপনাদের ভাইয়া ঠিকই চলে এসেছে, এসে বলতেছে যে তুমি এখনো গুছাওনি। আমি তখন রেডি হয়ে পারিনি, রেডি হয়ে তারপরে চলে গেলাম। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেল সঙ্গে করে, যে এই যে আমরা যাচ্ছি, রওনা দিয়েছি আর কি। আমরা শোরুমে চলেও এসেছি। এটা স্যামসাংয়ের শোরুম আর কি। আমরা স্যামসাংয়ের শোরুমে গেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু আমার তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সব কিছু নেওয়া তো সম্ভব হবে না। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেছে, আমি এখানে গেছি যে ডিপ ফ্রিজ কেনার জন্য। কিন্তু আসলে ওই যে কথাই বলে না, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে, তা আমার হয়েছে তাই। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে এত বড় একটা জিনিস কিনে দিয়েছে সে। আমি কোনোদিন কল্পনাও করিনি যে সে আমাকে এত সুন্দর একটা জিনিস আমাকে গিফট করবে। শোরুমে কার সঙ্গে দেখা হয়ে গেল, তো এই ভাই চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। এটা আপনার ভাইয়ের বন্ধু আর কি।
এসে আমাদের বলতেছে যে কোনটা নেবেন, কি নেবেন নেন। আর এই ভাইকে বলতেছে যে দেখো এরা কি নেয়, ভালো জিনিস দিও। তা ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া এই শোরুমের সামনেই বিল্ডিং করতেছে, এই জন্য দেখা হয়ে গেছে আর কি। আর আমার বড় মেয়ে আসলে বলতেছে আম্মু এত বড় একটা জিনিস পাপা তোমাকে কিনে দিয়েছে, পাপার সঙ্গে তুমি ১ মাসের ভিতরে কোনো ঝগড়া করবা না, কোনো কথা বলবা না। আমার কথাটা শুনে তো আমার খুব হাসি পাচ্ছে যে সত্যিই তো এটা আমার মেয়ে তো ভালো একটা কথা বলেছে। আমিও ভেবেছি যে আপনাদের ভাইয়াকে আমি কিছু বলবো না। এইখানে আপনাদের ভাইয়াকে আমার অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আসলে অ্যাওয়ার্ড নেওয়ার মতন সে একটা কাজ করছে। আমার সুন্দর একটা জিনিস আমাকে কিনে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি জিনিসটা পেয়ে তো অনেক খুশি। আর এই ফ্রিজটা এত বড় যে দরজা দিয়ে আসতেছিল না। অনেক কষ্ট করে নিয়ে এসেছে ফ্রিজটা। নিয়ে এসে দেখেন ভাইয়ারা কোথায় রাখবে, কিভাবে রাখবে ওরা সেটা দেখতেছে। আর আমার পুরাতন ফ্রিজটা সরানোর চেষ্টা করতেছিল। পরে এখানে রাখলে তো অন্ধকার হয়ে যাবে, এজন্য ওখানে আর রাখিনি। আরেক জায়গায় রেখে দিয়েছি ফ্রিজটা। নিয়ে এসে দেখেন এই ভাইয়ারা অনেক কষ্ট করতেছে যে ফ্রিজটা কোথায় রাখবে, কিভাবে রাখবে। ঠিকঠাক রেখে তারপরে ওনারা চলে গেছে। একটানা ১৪ বছর ও আমার সঙ্গে ছিল। ওর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তবুও ওকে একটু ভিডিও করে রেখে দিয়েছি। আমার ভিডিওতে আরকি স্মৃতি হয়ে থাকবে। আমার জীবনের ১ম ফ্রিজ আরকি ওটা। আর এটা আমার ২য় ফ্রিজ। কিন্তু আমি কিনতে গেছিলাম ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজ কিনতে যেয়ে আপনাদের ভাইয়ার এটা পছন্দ হয়ে গেছে। তা বলল যে সেই তো নরমাল একটা কিনা লাগবে, তাহলে একসাথেই ২ কাজ হবে। এইজন্য আরকি ডবল ডোরের ফ্রিজটা নিয়ে আসলো। এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফ্রিজটা। ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে রাত্রেবেলা আমার মেয়ে বলতেছে যে, "ফ্রিজ যখন কিনে নিয়ে এসেছো, তাহলে রাত্রের খাবারটা আমিই তৈরি করি।" তা কি তৈরি করেছে দেখেন। ও পিজ্জা তৈরি করেছে। আর যে চিকেন ফ্রাই করে নিয়েছে। সবাই মিলে আমরা খাচ্ছি। আর বলতেছে যে, "মা কেমন হয়েছে?" আমি বললাম, "হ্যাঁ, খুব মজা হয়েছে। খুব সুন্দর হয়েছে।" কিন্তু পিজ্জাটা বানিয়েছে আটা দিয়ে, ময়দা ছিল না। ও পিজ্জাটা আটা দিয়ে বানিয়েছে। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার লক্ষ্মী মেয়েটা এই নাস্তাগুলো প্রায় টাইমে ও তৈরি করে সন্ধ্যার নাস্তাটা। তারপরে দেখেন পরের দিন সকালবেলা আমি আইসপট সারারাত তো আমি ফ্রিজটা অন করিনি, যে দোকান থেকে নিষেধ করে দিয়েছিল যে ফ্রিজটা আপনারা সকালেই অন করবেন। তা আমি সকালে অন করে এই তো আইসপটে পানি দিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমার আইসপটটা অনেক মানে পছন্দ হয়েছে আরকি। আমার কাছে খুব ভালো লেগেছে আইসপটটা। এই তো। আর দেখেন আমি তো খুলিইনি। ২৪ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজটা খুলিনি। ভয় হচ্ছে, জানি না এর ভিতরে কি হয়েছে, কেমন আছে আমার জিনিসপত্র। তারপরে ভয়ে, ভয়ে খুললাম। যা ভেবেছিলাম সেটাই হয়েছে। দেখেন একদম সব পানি হয়ে গেছে। সবকিছু একদম ঝোল, ঝোল হয়ে গেছে। তারপরেও দেখলাম যে মাশাআল্লাহ ভালো আছে। কিন্তু ঠান্ডা আছে, অনেক বরফ জমা ছিল তো। সেই বরফগুলো জমে মানে গলে গেছে আরকি। গলে যেয়ে তারপরে তো এগুলো গলছে। তারপরে দেখেন এখানে এই যে মাছ, একটা ইলিশ মাছ আমার ফ্রিজের এক কোণে পড়েছিল। সেটা বের করে দিয়েছি যে পরে রান্না করব। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে, "না রান্না করো।" তো ওইদিনকে আর রান্না করিনি। আমি বললাম যে পরের দিনকে রান্না করব। ফ্রিজ থেকে বের করে কুটে বেছে নিয়ে এই তো আমি লবণ, হলুদ আর শুকনো মরিচ মাখিয়ে রেখে দিচ্ছি। মাছটা আমি পরে রান্না করব। কিভাবে রান্না করব অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখেন ভিডিওটি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।